ভারতীয় জনতা পার্টি মোহনপুর মঞ্চলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এলাকার বিধায়ক মন্ত্রী তথা রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। এই সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিভিন্ন জায়গায় সাংগঠনিক সম্মেলন এবং কর্মসূচি অনুষ্ঠিত করছে। এরই অঙ্গ হিসেবে আজ দলের মোহনপুর মণ্ডলের উদ্যোগে ব্যাপক সাড়া তৈরি করে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এই সম্মেলনে উপলক্ষে গোটা মোহনপুর জুড়ে বিগত বেশ কিছুদিন ধরে শাসক বিজেপি দলের ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের সম্মেলনে উপস্থিত সকল বক্তারা সংগঠনের স্বার্থে সার্বিক উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠা প্রমুখদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে আহ্বান রাখেন। বিশেষ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজকের এই সম্মেলনে আলোচনা করতে গিয়ে পৃষ্ঠা প্রমুখদের দলের মূল ভিত্তি বলে অভিহিত করেন। এর পাশাপাশি এই সময়ের মধ্যে পৃষ্ঠা প্রমুখদের দেখানো পথে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে গোটা দেশে বিজেপি আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের কাজ করে চলেছে বলে দাবি করেন। বিপ্লব কুমার দেব দাবি করেন, এই সময়ের মধ্যে বিজেপি দল যেভাবে সকল অংশের মানুষের সার্বিক ব্যবস্থাপনার মান উন্নয়নে কাজ করে চলেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বিপ্লব কুমার দেব নয়, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বক্তারা সমসাময়িক বিভিন্ন বিষয়কে উল্লেখ করে আজ যেভাবে আলোচনা করলেন, তার নিরিখে এই বিষয়টা পরিষ্কার। আগামী এডিসি নির্বাচন এবং 2028 সালের নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ময়দানে নামতে চলেছে বিজেপি। আমরা অন্যান্য পার্টির মতো না বসে রইলাম, গম্ভীর হয়ে বসে রইলাম। দেখেছি কমিউনিস্টদের আগে দেখতাম, এখনও দেখি, এমন সব মনে হয় যেন সব তাত্ত্বিক নেতা। আমাদের তাত্ত্বিক নেতার দরকার নেই। আমরা সাধারণ মানুষ, সাধারণে বিশ্বাস করি, সাধারণভাবে চলার চেষ্টা করি। আমার তো মনে হয় কালকে যদি আমি বাজারের ব্যাগটা নিয়ে আমি যেতে পারতাম, সবচেয়ে খুশি মানুষ শুধু আমি হতাম। কিন্তু কি করব, আলটিমেটলি আমি যে ঘর থেকে বেরিয়েছি, যে বুথ থেকে আমি বেরিয়েছি, সবাই তো সব জায়গায় এখন যে জায়গায় আছে থাকবে না। কাজে নিজের রুটকে কিন্তু ভুললে চলবে না। এখানে পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা আছেন মোর্চার। আমি শুনলাম যে বাইরের এখান থেকে আরও দুটো যে বিধানসভা আছেন সেখান থেকেও যারা মণ্ডল প্রেসিডেন্ট এবং ওইখানকার যারা নেতৃবৃন্দ তাদেরকে এনেছেন। 7-8টা আমাদের যে মোর্চা আছে সেই মোর্চাদেরও এখানে সমস্ত লিডার এখানে উপস্থিত। আমি সবাইকে করজোরে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আমি মোহনপুরের ময়দান থেকে বলছি, কার্যকর্তা, শুধু আপনাদের জন্য ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কান খুলে রাখা উচিত। ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে রাষ্ট্রহিতের পার্টি। ভারতীয় জনতা পার্টি ওই পার্টি যেই পার্টির নেতা নরেন্দ্র ভাই মোদী। ভারতীয় জনতা পার্টি ওই পার্টি যেই পার্টির নেতা অমিত ভাই শাহ। ভারতীয় জনতা পার্টি ওই পার্টি যে পার্টি একমাত্র অন্তিম জনের পার্টি, পৃষ্ঠা প্রমুখের পার্টি। ভারতীয় জনতা পার্টির মধ্যে নেতা বড় নয়, কার্যকর্তা বড়। তাই বন্ধুরা, যেটা আপনাদের কাছে চাইছি সারা ত্রিপুরা রাজ্যের জন্য আমি বলছি, যুব মোর্চাকে, মহিলা মোর্চাকে, এবি ওবিসি মোর্চাকে, এসসি মোর্চাকে, এসটি মোর্চাকে নিজেরা কারিক্রম লাও। রতনদা আজকে যে এক্সাম্পলটা তৈরি করেছে, রাজীব বাবু এখানে ছিল, আমি বলেছি, মুখ্যমন্ত্রী মহোদয় এখানে আছেন। সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত এমএলএরা সমস্ত মন্ডলের মধ্যে এ ধরনের কারিক্রম নিয়ে কমিউনিস্ট পার্টিকে জবাব দাও।